পাসপোর্টের সেবার মান বাড়লেও সমস্যা শেষ হয়ে যায়নি। আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে মানুষের ভোগান্তি কমালেও সেবা গ্রহীতাদের পরামর্শেরও শেষ নেই। আরও জানাচ্ছেন সাইমুম প্রভা। বছর খানেক আগেও আগারগাঁও পাসপোর্ট অফিসের অবস্থা ছিল এমন, যার সঙ্গে এখনকার পরিস্থিতি মেলানো যাবে না মোটেও। কোথায় গেলেন সেবা নিতে আসা মানুষ, নাকি তাদের পাসপোর্ট অফিসে আসতেই হয় না? প্রথম আমি ফর্মটা সাবমিট দিই, তার প্রায় 1 উইক পরে আমার কাছে কিন্তু কনফার্মেশন লেটারটা চলে আসে, মানে মেসেজটা চলে আসে আমার মোবাইলে। ঠিক আজকে এসে জমা দিলাম, কিছুক্ষণ মধ্যেই 15 মিনিট লাগছে, সব মিলে আমি পাসপোর্টটা হাতে পেলাম। পাসপোর্ট রিনিউ করতে আসছি আমি, এখন তো পরিবেশ তো খারাপ দেখছি না, ভালো দেখছি। অনলাইনে আবেদন করতে পারায় এখন ভিড় নেই খুব একটা। পাসপোর্ট নিতে আসা মানুষের ভোগান্তিও কমে গেছে অনেকটাই, তাই তাদের প্রতিক্রিয়া অন্যরকম। আগে যেমন দালালি ছিল, অনেক ছিল, বাইরে আসলে টানাটানি হতো, সেগুলো এখন অনেকটা কম, নাই বললে চলে। অনলাইনে হয়তো কোনো ঝামেলা নেই। পাসপোর্ট সেবা বাড়াতে বেড়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস। আফতাবনগর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসেছিলেন যারা, তারাও জানালেন ভোগান্তি কমে এসেছে অনেক। মানুষ যেগুলো বলে থাকে যে বিভিন্ন রকম হয়রানি বা এটা এখানে আসলে এখন পর্যন্ত আমি দেখিনি। একটু জটিলতা থাকে, তারপরও পেয়ে গেছি মাশাআল্লাহ। তবে পাসপোর্ট সেবা আরও সহজ এবং ত্রুটিহীন করতে কিছু পরামর্শ দেন সেবা গ্রহীতারা। ক্লিয়ার ইনফরমেশন থাকে না, ওয়েবসাইটে বলেন অথবা বাইরে কোথাও বলেন যে আমি কী ডকুমেন্টস লাগবে, ওরা এক দিন এক রকম ডকুমেন্টস দেয়। তো ক্লিয়ার করে যদি ডকুমেন্টসগুলো কী লাগবে আর ইনফরমেশন কীগুলো দেওয়া লাগবে এগুলো যদি থাকতো তাহলে আর কি ভালো হতো। সময়ের সঙ্গেই পরিবর্তন। সেবা গ্রহীতা আর সেবা দেওয়া প্রতিষ্ঠানের সেতু যত মজবুত হবে, ভোগান্তি কমবে ততই। সাইমুম প্রভা, এটিএন নিউজ, ঢাকা।